এগুলোর কি কোনো সত্যতা আছে? নাই। ফুল কি কুমারে কি ফুলের নাই হতে পারে? পারে না। আচ্ছা, মুখ কি চাঁদের নাই হতে পারে? তোমার মুখটা চাঁদের মতো সুন্দর, তার মানে মুখ কি চাঁদের মতো? মুখ তো চাঁদের মতো নয়। এরপর বলছে বাহুলতা, বাহু অনেক সুন্দর হতে পারে, তাই কি বাহু কি লতার মতো হবে? লতার সাথে বাহুর কি সম্পর্ক আছে? উদাহরণ দেওয়ার জন্য, ইমপ্রেস করার জন্য কবিরা এভাবে তাদেরকে বা প্রিয়জনদের খুশি করার জন্য ব্যবহার করেছেন। তাই কি এটার কোনো সত্যতা আছে? নাই। পদ্ম আঁখি, ভাই চোখ কি পদ্মর মতো হতে পারে? চোখ কি পদ্মর মতো হতে পারে? পারে না। চোখ কি পদ্মর মতো হতে পারে? পারে না। এরপরে বলছে অধর পল্লব, ঠোঁট কি গাছের কচি পাতার মতো হতে পারে? ঠোঁট কি গাছের কচি পাতার মতো হতে পারে? পারে না। ঠোঁট গাছের কচি পাতার মতো হতে পারে না, এটা মিথ্যা। এটা এটা শুধুমাত্র কি বলে পটানোর ধান্দা, এটা ফ্ল্যাট ছাড়া কিছু নয়। এরপর বলছে অধর পল্লব, অধর ঠোঁট কি পল্লবের মতো হতে পারে? পারে না। করকমল, হাত কি এতটাই কোমল? সম্পর্ক মিথ্যা। এরপরে বলছে চরণ পদ্ম, চরণ পা তোমার পা কি পদ্মের মতো হতে পারে? পারে না। সম্পর্ক মিথ্যা বোঝাইছে। সম্পর্ক কি বোঝাইছে? মিথ্যা বোঝাইছে। তার মানে হলো সম্পর্ক যখন মিথ্যা বোঝাবে তখন আমরা কোন সমাজ বলবো? আরেকটি বিষয়, সেটা হলো সম্পর্ক মিথ্যা এটা বুঝলাম, কিন্তু আমি এমন সময় প্রশ্ন পাইলাম সম্পর্ক মিথ্যা এটা বুঝলাম, কেমনে বুঝবো যে এটা সম্পর্ক সত্য না মিথ্যা? তখন আমরা দেখব যে আছে কি পূর্বপদে কি পরপদে কি, নাউন আছে না অ্যাডজেক্টিভ আছে। তাহলে পূর্বপদ এবং পরপদ উভয়ই নাউন হবে। কি হবে? পূর্বপদ এবং পরপদ উভয়ই নাউন হবে। ফুলকুমারী দুটাই নাউন ভাই, ফুল কিন্তু নাউন। ফুল, ফুলকুমারী, ফুল কি নাউন, কুমারী, কুমারী নাউন। এবং বলছে চাঁদ, চাঁদ কি নাউন, মুখ, মুখও নাউন, হ্যাঁ অঙ্গ। বাহু, হাত, লতাও নাউন। পদ্ম, পদ্ম ফুল নাউন। আখি নাউন, দুটোই নাউন হবে।